নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এখন এই প্রশ্নটা কিন্তু খুব মাথাচাড়া দিচ্ছে আইটিআই স্টুডেন্টদের মনে, যে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আইটিআইয়ের জন্য আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, এখনও পর্যন্ত আমাদের ভেরিফিকেশান পেন্ডিং আছে। এবার কিছুদিনের মধ্যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। যতক্ষণ না আমাদের ভেরিফিকেশান কমপ্লিটেড হচ্ছে ততদিন আমরা শিওর হতে পারছি না যে আমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড আসবে কি না। তো এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে বললে ভালো হয়। তো আজকে এডুকেশান কালচারের বিশেষ প্রতিবেদন, ওয়েস্ট বেঙ্গল আইটিআই ভেরিফিকেশান পেন্ডিং, মেরিট লিস্ট অ্যান্ড র্যাঙ্ক কার্ড অ্যানালিসিস। পশ্চিমবঙ্গে আইটিআই ওয়েস্ট বেঙ্গল আইটিআই ভর্তির ক্ষেত্রে ফর্ম ফিল আপের পর ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং থাকাটা বর্তমানে অনেক প্রার্থীর কাছেই কিন্তু একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। শুধুমাত্র প্রার্থী নয়, যে সমস্ত এডুকেটাররা, ইউটিউবাররা বা বাকিরা যারা এর সাথে যুক্ত আছে তাদের কাছেও এটা একটা বড় চিন্তার বিষয়। ভেরিফিকেশান সম্পূর্ণ না হলে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাওয়া যাবে কি না, এ বিষয়টি নিচে একটা পরিষ্কার আলোচনা করে দেওয়া হলো। ভেরিফিকেশান সম্পূর্ণ না হলে কি মেরিট লিস্টে নাম আসবে? সহজ কথায়, একদম সাদামাটা কথায় যদি বলি, ভেরিফিকেশান স্ট্যাটাস ভেরিফাইড বা কমপ্লিটেড না হলে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু নাম আসার সম্ভাবনা নেই বললেই চলে, বা আসবে না। এটা আমি বলছি, আমি তোমাদের মন রাখার জন্যই হয়তো বলে দিতাম যে তোমাদের নাম আসবে ফাইনাল মেরিট লিস্টে, কিন্তু সত্যি বলতে গেলে যদি তোমাদের ভেরিফিকেশান স্ট্যাটাস ভেরিফাইড বা কমপ্লিটেড না হয় তাহলে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম আসার কোনো সম্ভাবনা নেই। মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড তৈরি হয় মূলত প্রার্থীদের দেওয়া শিক্ষাগত যোগ্যতার নাম্বার, সেটা মাধ্যমিক বা ক্লাস 8-এর ভিত্তিতে। পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, যতক্ষণ না আপনার আপলোড করা মার্কশিট এবং অন্যান্য ডকুমেন্টস যাচাই করে অনুমোদন দিচ্ছে, ততক্ষণ তারা র্যাঙ্ক কার্ড জেনারেট করতে পারবে না। তো আপনাদেরকে আমি বারবারই বলেছি, আপনাদের ফর্ম ফিল আপে কোনো ভুল থাকা চলবে না, এবং যে ডকুমেন্টস আপনারা আপলোড করেছেন বা দিচ্ছেন তাতে যেন কোনো ভুল না থাকে। বিশেষ সতর্কতা কিন্তু অবলম্বন করা আবশ্যিক। স্ট্যাটাস পেন্ডিং দেখানোর মূল কারণগুলো। আজকের দিনে দাঁড়িয়ে বা এতটা সময় পার হয়ে যাওয়ার পর এখন শুধুমাত্র দুটো জিনিস আমি বুঝতে পারছি যে আপনাদের যে স্ট্যাটাসটা সেটা পেন্ডিং দেখানোর মূল কারণ কী। এক হচ্ছে ভেরিফিকেশানের চাপ। রাজ্যের সমস্ত নোডাল আইটিআই যে কলেজগুলি আছে এই ভেরিফিকেশানের কাজ করছে, প্রচুর ফর্ম একসাথে কিন্তু জমা পড়ছে। এর কারণে কিন্তু অনেক সময় ভেরিফিকেশান হতে কয়েকদিন সময় লেগে যাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। প্রচুর পরিমাণ স্টুডেন্ট 2026 সালে আইটিআই এর জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছে, এবং এত পরিমাণ আইটিআইয়ের ফর্ম ফিল আপ করার ফলে প্রচুর পরিমাণ কিন্তু তাদের যে পেপারস সেগুলো কিন্তু জমা পড়েছে এবং সেগুলো দেখতে হচ্ছে। তোমরা জানো সেখানের অফিসাররা নিজেদের অ্যাপ্লিকেশান আইডি, যে মোবাইল নাম্বার বা যে ক্যাপচা কোড ফিল আপ করার মাধ্যমে তোমাদের যে ফর্মগুলো সেগুলো চেক করে, ম্যানুয়ালি চেক হয়, তাই কিছুটা সময় কিন্তু লাগে। 2 নম্বর পয়েন্ট, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের আমার হয়েছে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে ডকুমেন্টসের ত্রুটি। যদি আপলোড করা মার্কশিট, ছবি বা কাস্ট সার্টিফিকেট অস্পষ্ট হয় বা ভুল ডকুমেন্ট আপলোড করা হয়, তবে আধিকারিকরা তা আটকে রাখেন এবং স্ট্যাটাস পেন্ডিং বা কোয়ারি হয়ে যায়, যেটা আমি বারবার বলছিলাম। এই জায়গাটিতেই আমার মনে হচ্ছে যে আইটিআই স্টুডেন্টদের সবথেকে বেশি ভুল হয়েছে, ডকুমেন্টসের ত্রুটি হয়েছে। কোথাও টোটাল নাম্বারের জায়গায় অবটেন মার্কস চলে গেছে, বা এরকম কিন্তু সামান্য ছোটো ছোটো ত্রুটি তাদের হয়েছে, এবং সেই কারণে আজও তাদের স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। তাই একদম আমি বলেছিলাম যে ফর্ম ফিল আপে ভুল করো না, বাকি তোমরা যা করবে করো, ঠিক আছে? ফর্ম ফিল আপে একদমই ভুল করা যাবে না, ঠিক আছে? কাস্টের ক্ষেত্রে অনেকের ইস্যু হয়েছিল প্রথম দিকে, এসসি এসটি ওবিসি নিয়ে, সেটাও একটা বড় কারণ ছিল স্ট্যাটাস পেন্ডিং দেখাবার, ঠিক আছে? তো এই দুটো মেন কারণ যদি অন্তর্ভুক্ত করা হয়, এক হচ্ছে ভেরিফিকেশানের প্রচুর চাপ, এবং 2 হচ্ছে ডকুমেন্টসের ত্রুটি। এই দুই জিনিস কিন্তু স্ট্যাটাস পেন্ডিং দেখানোর সব থেকে বড় কারণগুলো দুটো, ঠিক আছে? নেক্সট দেখি, নেক্সট কি বলছে।
এই পরিস্থিতিতে দ্রুত কি করতে পারবে, মানে এই যে এখনকার মতো পরিস্থিতি হলে তুমি কি করবে? পোর্টালে কোয়ারি চেক করা, নিয়মিত নিজের প্রোফাইলে লগ ইন করতে হবে। লগ ইন করে প্রায় প্রত্যেক দিন সকাল বিকেল একবার করে তোমাদেরকে দেখতে হবে যে কোনো কোয়ারি বা ডিসক্রিপেন্সি এসেছে কি না। অনেক স্টুডেন্টের জানো যে সাবজেক্ট ওয়াইজ মার্কস আপলোডিং বা সাবজেক্ট আপলোডিংয়ের ক্ষেত্রে সমস্যা ছিল। যারা ভোকেশনাল স্টুডেন্ট বা যারা সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নেবে এমন স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকের ডিসক্রিপেন্সির মেসেজ তাদের মোবাইলে এসেছিলো এবং তাদেরকে আবার নতুন করে পেমেন্ট করতে বলা হয়েছে। কাউকে বলা হয়েছে যে তোমাদের মার্কশিট আপলোড করতে ইত্যাদি বিষয়গুলো বলা হয়েছে। ঠিক আছে, তাই প্রত্যেক দিন নিজের প্রোফাইলে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। মোবাইলের যে মেসেজ বক্স রয়েছে সেই মেসেজ বক্স চেক করতে হবে এবং দেখতে হবে কোনো কোয়ারি বা ডিসক্রিপেন্সি এসেছে কি না। যদি পর্ষদ থেকে কোনো ডকুমেন্ট তোমাদের রিআপলোড করতে বলা হয় তবে দ্রুত সঠিক ডকুমেন্টটি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। যত তাড়াতাড়ি পারবে কিন্তু আপলোড করো। যদি পেমেন্ট করতে বলে সেটাও তোমরা করতে পারো। ঠিক আছে, নিকটবর্তী নোডাল আইটিআইতে যোগাযোগ। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলাকালীন সমস্ত সরকারি আইটিআই এবং পলিটেকনিক কলেজে হেল্প ডেস্ক কাম ভেরিফিকেশান ডেস্ক খোলা থাকে। তোমরা তোমাদের নিয়ার বাই যে গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে বা পলিটেকনিক কলেজ রয়েছে তোমরা সেখানে যেতে পারো এবং সেখানে গিয়ে তোমাদের এই যে সমস্যার কথা বলতে পারো। ঠিক আছে, পোর্টালে কোনো আপডেট যদি তুমি না পাও, পোর্টালে আপডেট না পেলে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস মার্কশিট, আধার, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট ছবি ইত্যাদি নিয়ে সরাসরি কাছের কোনো সরকারি আইটিআই কলেজে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলতে হবে। আমি যেটা মনে করি যেটা সব থেকে ভালো কাজ যে নিজেদের ডকুমেন্টেশন নিয়ে কিন্তু তোমরা নিয়ার বাই যে আইটিআই কলেজ গভর্নমেন্ট আইটিআই কলেজ আছে সেখানে কিন্তু যাও এবং সেখানকার স্যারদের সাথে কথা বলতে পারো। তারা ম্যানুয়ালি তোমার ভেরিফাই করবে এবং ম্যানুয়ালি ভেরিফাই করে তোমাদের স্ট্যাটাস আপডেট করতে পারবে শুধুমাত্র তারাই। ঠিক আছে, তোমাদের হাতে আর কিছু নেই। ওকে, হেল্পলাইনে সাহায্য নাও। WBSCVT এর অফিসিয়াল হেল্পলাইন নাম্বার বা ইমেলে যোগাযোগ করে অ্যাপ্লিকেশান নম্বরটি জানিয়ে সমস্যার কথা কিন্তু তোমরা জানাতে পারো। ঠিক আছে, অনেকেই বলছিলে যে দাদা তাদের হেল্পলাইন মোবাইল নাম্বার যেটি দেওয়া রয়েছে সেটিতে আমরা যোগাযোগ করতে পারছি না, তো সেক্ষেত্রে তোমরা মেল করাটা আমার মনে হয় বেস্ট অপশন হবে। ঠিক আছে, প্রভিশনাল ভার্সেস ফাইনাল মেরিট লিস্ট। অনেক সময় পর্ষদ চূড়ান্ত তালিকার আগে একটা প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করে, যদি এখন সেটা করে না আগে করতো। সেখানে কোনো ভুল থাকলে কারেকশনের সুযোগ দেওয়া হয়। তবে নিশ্চিন্তে থাকার জন্য চয়েস ফিলিংয়ের আগে ভেরিফিকেশান প্রক্রিয়াটি কমপ্লিটেড করে নেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, তো যেটা তোমাদের বলছি এইভাবে তোমরা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো এবং যদি তোমাদের ভেরিফিকেশান পেন্ডিং থাকে তাহলে সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ হবে তোমাদের নিয়ার বাই গভর্নমেন্ট আইটিআই কলেজে নিজেদের সমস্ত ডকুমেন্টেশন নিয়ে পৌঁছে যাও এবং সেখানে গিয়ে স্যারদের কথা বলো এবং জানাও কী আপডেট পেলে।